আজকে রান্না করলাম চিংড়ি দিয়ে কচুরলতি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে এবং সেই সাথে ছিল চিকেন স্যুপ বিকেলের নাস্তায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং। তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে একটু অসুস্থ ছিলাম গত কয়েকদিন, জ্বর ঠান্ডা। তো সেই সাথে সব মিলিয়ে আজকের ভিডিওটি থাকছে। আশা করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন সাথে। আজকে চিংড়ি দিয়ে কচুলতি এই রেসিপিটি রান্না করবে আমার মা, তাই আগে থেকেই চিংড়িগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছে আর এখন চিংড়িগুলোকে জাল দিয়ে নিচ্ছে। তো এরপর কিন্তু কচুরলতিটা দিবে। তো আমার মা কিন্তু অনেক মজা করে কচুরলতি রান্না করে। আর যেহেতু আমি জ্বর অসুস্থ ছিলাম, আমার মেয়েটাও অসুস্থ, যার কারণে আমি আর রান্নার কাছে এই কয়েকদিন আসিনি। চিংড়িটা হচ্ছে এমন মজার খাবার, আসলে সব তরকারির সাথেই যায়। তো এখন এই মশলার সাথে চিংড়িগুলোকে ভালোভাবে কষিয়ে এর মধ্যেই কিন্তু কচুরলতি দিয়ে দেবে। এটা আর আলাদা করে উঠিয়ে রাখেনি। তো অনেকে আছে আলাদা করে উঠিয়ে রাখে, চিংড়িটা পরে দেয়। তো দেখেন এর মধ্যে কিন্তু ২-৩টা কচুরমুখী দিয়েছিল আমার মেয়ের জন্য, যেহেতু ও কচুরলতি তেমন একটা খায় না। কচুরমুখী দিয়ে ভাত মাখিয়ে দিলে ভালোভাবেই খায়। তো যাই হোক, এখন এগুলো কষানো শেষে ঝোল দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। আমি যখন আমার মেয়ের সাথে বাইরে হাঁটছিলাম তখন হঠাৎ আমার সামনে কলা গাছ পড়লো। তো কলা গাছের পাতার দিকে চোখ পড়লো, ভাবছিলাম যে আজকে কচুরলতির রেসিপিটা যদি কলা পাতায় পরিবেশন করা যায় তাহলে কেমন হয়। তো আমি যেইটা ভাবলাম সেটাই করলাম, কলা পাতা এক টুকরো ছিঁড়ে নিয়ে আসলাম আর দেখেন কলা পাতার উপর পরিবেশন করলাম। এত সুন্দর লাগছে দেখতে, আর খাওয়ার প্রতি কিন্তু আকর্ষণটা আরো বেড়ে যায়। তো এই তো রান্না শেষে আমি কিন্তু প্লেটে ভাত বেড়ে নিয়ে খুব তাড়াতাড়ি খেতে বসে গেলাম, যেহেতু আমাদের রান্নাটা আজকে দেরিতে হয়েছে। আর বিকেলের দিকে আমি আমার মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, যেহেতু ও অসুস্থ। তো ভাবলাম একটু খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নেই, আর ওদিকে তো বিকেল হয়ে আসছে। তো যাই হোক, আমি কিন্তু আমার দুপুরের খাওয়া শুরু করে দিয়েছি। কেমন হয়েছে চিংড়ি দিয়ে কচুরলতি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে এভাবে কলাপাতায় পরিবেশন করেন তাও কিন্তু বলবেন, আমার কাছে কিন্তু বেশ ইউনিক লাগে। তো কলাপাতায় যখন এগুলো রাখি দেখতেও ভালো লাগে আর খাওয়ার প্রতি অনেক মজা হয়। তো এই যে বিকেল টাইমে আমি আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, আজ কয়েকদিন যাবত অনেক জ্বর। তো সাথে আমি আমার মাকেও নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি একা 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 যেতে ভালো লাগবে না, যার কারণে আমি আমার মাকেও সাথে নিয়েছি। মেয়েটার আসলে এতটা পরিমাণ জ্বর আর মাথা ব্যথা শুরু হয়েছে। এখনকার সবার কিন্তু ভাইরাস জ্বর, একজনের হলে বাকি ৫ জনের হয়ে যায়। তো ফ্যামিলির একজনের হলে বাকি সবার কিন্তু হয়ে যায়, এমন একটা অবস্থা। আর আমার কণ্ঠ শুনেও বুঝতে পারছেন আমিও কিন্তু বেশ অসুস্থ, সর্দি জ্বর এসবে আসলে ধরেছে। ডাক্তার দেখিয়ে আসার পর আমি সন্ধ্যার পরে বাড়িতে ছোট্ট একটা রেসিপি নাস্তা তৈরি করব। আজকে তৈরি করব হচ্ছে চিকেন স্যুপ। তো ভাবলাম সবাই যেহেতু ঠান্ডা কাশি বা জ্বর হয়েছে, চিকেন স্যুপটা খেলে হয়তো ভালো লাগবে। তো আমার মেয়ের জন্য স্পেশালি তৈরি করা, কিন্তু সে আসলে খায়নি, কি আর বলবো। তো বাচ্চা মানুষ, মুখে একদমই রুচি চলে গেছে, কি কি রেখে কি যে খাওয়াবো বুঝতেই পারছি না। তো যাই হোক, আমি কিন্তু এখানে আগে থেকেই পানিটা গরম দিয়ে দিয়েছি। পানিটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে মাংসগুলো একটু পিস পিস করে রেখেছিলাম। অনেকেই আছে আস্ত টুকরো দিয়ে দেয়, কিন্তু আমি ভাবলাম যে একটু পিস করে দিলে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম সাইজের এক টুকরো আলু নিয়েছিলাম, আলুগুলো কিন্তু ভালোভাবে টুকরো টুকরো করে এখানে সেদ্ধ দিয়ে দিচ্ছি। তার সাথে কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং লবণটা এর মধ্যে ঢুকে যায়। আর একটু বলক দেওয়ার পর এর সাথে আমি ১ চা চামচ রসুন বাটা এবং ১ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু আমি এখন ফেলবো না, এই পানিটা দিয়েই আমি স্যুপটা তৈরি করব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর এদিকে চলে আসলাম অন্য প্রসেসে। এখন আমি একটা ছোট্ট বাটিতে ডিমটা লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। তো এদিকে সেদ্ধ হচ্ছে আর অন্যদিকে আমি এসব রেডি করে নিচ্ছি যাতে কাজটা একটু সুবিধা হয়। তো এই তো আমি এবার ডিমটাকে একটা বাটিতে ফাটিয়ে নিচ্ছি এবং কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে গুলিয়ে নিচ্ছি যাতে লবণটা ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। তো এভাবে ডিমটা ফাটিয়ে রাখলে আপনার স্যুপটা তৈরি করা অনেকটাই সহজ হয়ে যায়, তখন আর তাড়াহুড়ো করে ডিম ফাটাতে হয় না। তো এইটা আমি এক সাইডে রেখে এখন আমি আরেকটা বাটি নেব। আরেকটা বাটিতে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেব, ময়দাটাকে গুলিয়ে নেব। কেউ আছে কর্নফ্লাওয়ার দেয়, কেউ আছে চালের গুঁড়া দেয়, আবার কেউ আছে আটা বা ময়দা দেয়।
যার ঘরে যেটা থাকে সেটাই দেয়। আমার ঘরে কিন্তু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া নেই, আমি কিন্তু এখানে ময়দা গুলিয়ে নিচ্ছি। চাইলে আপনারাও এভাবে করতে পারেন। ময়দা বা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলে হয় কি, স্যুপটা কিন্তু একটু ঘন হয়, মানে ঘনত্ব তৈরি করার জন্যই মূলত এইটা দেয়া। তো এবারে চলে আসবো আমি রান্নাতে, দেখি কতটা সেদ্ধ হলো সেটা দেখব। তো আশা করছি সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, সাথে আলুগুলো উঠিয়ে নেব। তো আমি কিন্তু ভালোভাবে একটা একটা করে চামচের সাহায্যে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে জালটাকে একদম লো করে দিয়েছি, এই পানিটা আমি একদমই ফেলবো না, এই পানির মধ্যেই স্যুপটা তৈরি হয়ে যাবে। তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এবারে আমি এই আলুগুলোকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব, চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে এটা একটু গরম ছিল যার কারণে আমি চামচ দিয়ে করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি মাংসগুলোকে ঝুরি করে নিব। তো এই যে আমি বন্ধুরা দেখেন, আমি এটাকে অফ ক্যামেরায় ভালোভাবে ঝুরি করে নিয়েছি, এমনকি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তো ক্যামেরাতে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যায়, ভিডিওটাও বড় হয়ে যায়। তো আপনারা চাইলে মাংসগুলোকে আরও মানে ঝুরি ঝুরি করতে পারেন। তো আমি এইভাবে রেখেছি, যে যেভাবে মানে পছন্দ করে সেভাবে দেয়া যাবে। তো এই পানির মধ্যে আমি এখন আলু, মানে আলু যেগুলোকে ম্যাশ করেছি সবগুলো দিয়ে দিচ্ছি, সাথে মাংস কুচিগুলোও দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে। বাহিরে যে প্যাকেট চিকেন স্যুপ কিনতে পাওয়া যায় সেটা থেকে ঘরে তৈরি চিকেন স্যুপ অনেকটা বেশি হেলদি হয় এবং অনেকটাই ভালো হয়, যেহেতু ঘরোয়া পরিবেশে যেটা তৈরি করা হয় সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। তো যাই হোক, চিকেন স্যুপটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে, আর এইভাবে যদি রান্না করেন একবার খেয়ে দেখবেন অনেক মজার হয়। এই সাথে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি যাতে আরও ভালো লাগে খেতে। তো এটা আসলে অপশনাল, কেউ দেয় আবার কেউ দেয় না। তো এর মধ্যে আমি যে ফাটানো ডিমটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, আর অনবরত চামচ দিয়ে নেড়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। ডিমটা দেওয়ার পর আমি কিন্তু এ পর্যায়ে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এবারে দিয়ে নিচ্ছি, আর অনবরত নাড়াচাড়া করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে এবার আমি নামিয়ে ফেললাম। তো কেমন হয়েছে আমার চিকেন স্যুপটা অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। পরিবেশনের সময় অবশ্যই এক টুকরো লেবু দিয়ে যদি খাওয়া যায় এর ফ্লেভারটা দারুণ হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।